নমস্কার প্রিয় বন্ধুরা। ওকে, আমি সৌম্যজিৎ। আমি সিলভার মেথড ইন্ডিয়া থেকে আজকে বাংলা ফ্রি ডেলি মেডিটেশন ক্লাস আপনাদের করাবো। আমি সিলভার সার্টিফাইড ইনস্ট্রাক্টর অ্যান্ড আজকে আমাদের টপিক মোস্টলি আমরা যেটার উপর ডিসকাস করব সেটা হচ্ছে স্লিপ, ঘুম। ওকে, অ্যান্ড কিভাবে সিলভার মেথড আপনাকে হেল্প করবে। ওকে, তো সিলভার মেথড প্রথমে কিভাবে আপনাকে হেল্প করবে ঘুমোতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সত্যিই কি চিন্তামুক্ত পুরোপুরি থাকতে পারবো? প্রথম প্রশ্ন। যে আমরা অনেকে অনেকে বলে যে মনকে একদম ফাঁকা করে দেন, মনকে চিন্তামুক্ত করে দেন, বাট সত্যিই কি আমরা চিন্তামুক্ত থাকতে পারি? আমরা পারি না থাকতে। কারণ চিন্তাটা হচ্ছে একটা এনার্জি। ঠিক আছে, চিন্তাকে আমরা না ক্রিয়েট করতে পারি, আমরা না চিন্তাকে ডিস্ট্রয় করতে পারি। আমরা কি পারি চিন্তাকে অল্টার করতে, জাস্ট সেম ওয়েতে আমরা এনার্জিকে করতে পারি, অন্য এনার্জিতে রূপান্তরিত করতে পারি। সেম ওয়েতে আমরা থটকে রূপান্তরিত করতে পারি, কারেক্ট? তো নর্মাল নর্মাল ওয়েতে যখন মানুষজন রাত্রিবেলায় ঘুমোতে যান, তখন মাথায় কি চিন্তা ভাবনা চলে? যে আমার এই ফিজটা বাকি আছে, আমাকে দিতে হবে। আমার এই রেন্টটা বাকি আছে, আমাকে দিতে হবে। কি আমার একটা শখ আছে, আমাকে পূরণ করতে হবে। কি আমার একটা ফ্ল্যাটের আহ, কাজ আছে, এটা আমাকে করতে হবে। হাজারো ঘন্টা চিন্তা ভাবনা নিয়ে আমরা রাত্রিবেলায় শুতে যাই, তাই তো? এবার আপনি ভাবুন এই ব্যাপারটা, যে রাত্রিবেলায় যখন আপনি শুতে যাচ্ছেন এই চিন্তা ভাবনাগুলো নিয়ে, সত্যি কি এই চিন্তা ভাবনাগুলো বা এই অবজেক্টিভ ওয়ার্ল্ডের, মানে এই আহ, পৃথিবীতে এই যে কাজগুলো, এই কাজগুলো কি আপনি ওই রাতে চিন্তা করে কি আপনার সলভ হয়ে যাচ্ছে? হচ্ছে না তো। আপনাকে আবার সকালবেলায় ঘুম থেকে উঠতে হচ্ছে, আপনাকে আবার বেরোতে হচ্ছে কাজে। দেন আপনি কষ্ট করে সেই সেই যে চিন্তা ভাবনাগুলো আপনার এসছে সেগুলো যাতে না হয়, সেই বাজে ব্যাপারটা যাতে না হয়, আপনি গিয়ে সেই কাজগুলো করছেন, করে সেটাকে একটা বেটার ওয়েতে সলভ করার চেষ্টা করছেন। এটাই আমরা করছি। কিন্তু স্টিল আমরা রাতে শোয়ার আগে আমরা এই চিন্তা ভাবনাগুলো নিয়েই রাতে শুতে যাই। ঠিক আছে, এবার রাতে শোয়ার পরে না একটা অদ্ভুত প্রক্রিয়া আপনার ভেতরে, আমাদের আমাদের মাইন্ড, আমাদের শরীরের ভেতরে শুরু হয়। সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের খেলা। ঠিক আছে, এবার এই সাবকনসিয়াস মাইন্ড কিভাবে অ্যাক্টিভেট হয়? যখনই আপনি ঘুমিয়ে পড়েন, আপনার নিঃশ্বাস প্রশ্বাস, আপনার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গের যত কাজ আছে, যেটা আপনার ঘুমিয়ে পড়ার পরে কাজ করতে হবে তাদের, যেমন ধরুন নিঃশ্বাস, অক্সিজেনটাকে ব্লাডে পৌঁছে দেওয়া, ডাইজেশনে হেল্প করা, ঠিক আছে, আপনার হিলিং করা, এই জিনিসগুলো তো আপনার সাবকনশিয়াস মাইন্ড করতে থাকছে। আপনি তো, আপনার জ্ঞান নেই, আপনি আনকনশিয়াস, কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড তখন অ্যাক্টিভেট থেকে এই কাজগুলো করছে। তার সাথে সাথেও আরেকটা কি কাজ করছে, আপনি যেই চিন্তাগুলো নিয়ে যে ঘুমোতে গেছেন, এই চিন্তাগুলোকে বাস্তবিক করার চেষ্টা করছে, রিয়েলিটিতে আনার চেষ্টা করছে। তাহলে আপনি যদি ভাবেন, আপনি এটা ভাবুন যে আপনি যদি টেনশন নিয়ে ঘুমোতে যান, ঠিক আছে, মাথায় চিন্তা নিয়ে ঘুমোতে যান, চিন্তা ইন দ্য সেন্স পজিটিভ থটস নয়, চিন্তা মানে কিন্তু আমরা নেগেটিভ থটস বলি। ঠিক আছে, আপনি যখন চিন্তা করবেন মানে আপনি যখন থিঙ্কিং করবেন, থটস নয়। যখনই ব্যাপারটায় থিঙ্কিং করবেন জেগে বিটাতে, তখন ব্যাপারটা অ্যাকচুয়ালি নেগেটিভই হয়, নেগেটিভের দিকেই চলে যাবে। আপনার হাজারো ঘন্টা আরো, মানে সিরিজ অফ থটস আসতে থাকবে, আরো একটা থট, একটা চিন্তা থেকে আরো হাজারো ঘন্টা চিন্তা মাথায় আসতে থাকবে। এটাই হয়। ঠিক আছে, তো যখন আপনি এইসব চিন্তা করতে থাকছেন, তখন আপনার আপনার মাইন্ড কি করছে? আপনার মাইন্ড খুঁজতে থাকছে যে এই যে চিন্তাগুলো এই এই ব্যক্তি করছে, এই চিন্তাগুলোকে তো সত্যি করতে হবে, কারণ সাবকনশিয়াস মাইন্ড তো হ্যাঁ না কিছু বোঝে না। আপনার চিন্তাকে কিভাবে সে রূপান্তরিত করবে বাস্তবে, তার পিছনে সে লেগে পড়ে। তা আপনার যদি চিন্তা থাকে যে আমার খুব চাপ হবে, বা আমার খুব ট্রাভেল হবে, আমার এই যে সিচুয়েশনটা আছে, আমি খুব ট্রাভেল ফেস করছি এটাকে সলভ করতে, এত এত বাজে সিচুয়েশন, আমি কি করে সলভ করব? যদি এটা হয়ে যায়, যদি ওটা হয়ে যায়, যদি আমি ফেল করে যাই, আমার তো লাইফে এটা হবে না। এত গন্ডা চিন্তা নিয়ে আপনি ঘুমোতে যাচ্ছেন। তা আপনার মাইন্ড, এটা সাবকনশিয়াস মাইন্ড কাজ করছে যে আরো কি করে এই লোকটাকে ট্রাভেল দেওয়া যায়, আরো কি করে ট্রাভেলসাম বানানো যায় এর লাইফটাকে। তো আমাদের প্রথমে এই প্যাটার্নটাকে আটকাতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ওই প্যাটার্নটাকে আটকাতে হবে যে ঘুমোতে যাওয়ার আগে আমরা আমাদের লাইফে যত টেনশন থাকুক, আমরা যে কাজটা করতে যাচ্ছি, ঘুমোতে যাচ্ছি, তার আগে আপনি যতই চিন্তা করে নেন, আপনার এই কাজটা ওই রকমভাবে সফল হবে না। সফলটা কিভাবে হবে সেটা আপনাকে আমি বলছি। কিন্তু এতদিন ধরে যে আমরা করে এসেছি যে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে মাথায় ঘুমোতে যাচ্ছি,
এটা কি করে হবে, ওটা কি করে হবে, এই করতে করতে আমরা ঘুমিয়ে পড়ছি। সকালবেলা উঠে মাথা ভারী, এবং একের পর এক প্রবলেম আসতে থাকছে আপনার লাইফে। অ্যান্ড আপনি ভাবছেন এটাই তো কালকে রাত্রে চিন্তা করেছিলাম, চলে এসছে। তো এই প্যাটার্নটাকে ফার্স্ট অফ অল আমাদের ব্রেক করতে হবে। ঘুমোতে যাওয়ার আগে আপনার লাইফে যত ট্রাভেল থাকুক, ঠিক আছে, ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রমিস করুন যে ঘুমোতে যাওয়ার আগে আমি পজিটিভ ভিজুয়ালাইজেশন করব। আমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের আমি সলিউশন দেখব। আমি দেখব যে ওই সলিউশনটা হচ্ছে নয়, এটা হয়ে গেছে, সলিউশনটা ডান, অলরেডি ডান। সলিউশনটা হয়ে যাওয়ার পর আমি কি ফিল করছি। ফর এন এক্সাম্পল, ধরুন আপনার একটা লোন আছে, এই লোনটার ইএমআই এর ডেট আছে সামনে, আপনি জানেন না আপনি কিভাবে টাকা জোগাড় করবেন। আপনি দেখুন আপনার টাকা জোগাড় করাও হয়ে গেছে, লোনটা রিপেও করা হয়ে গেছে, আপনি খুশি আনন্দে কোথাও একটা শর্ট ট্রিপে গেছেন এই আনন্দে যে আপনার এই টাকাটা জোগাড় হয়ে গেছে, আপনি লোনটা রিপে করে দিয়েছেন। এইটা প্রতিদিন রাত্রিবেলায় আপনি দেখতে দেখতে ঘুমান। আপনি এটাই দেখছেন যে আপনার আমার লোনটা কি করে রিপে হবে, রিপে হবে, রিপে হবে, এই করে করে আরো টেনশনের মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছেন, এবং নিজের ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছেন দিন দিন, তাই তো? আপনি এর উল্টোটা করুন, আপনি দেখুন যে আপনার লোন রিপে হয়ে গেছে, আপনি দেখুন আপনি কত আনন্দিত আছেন। আপনি আর যে টাকাগুলো আপনি লোনে দিচ্ছিলেন সেই টাকাটা সেভ করে আপনি পরিবারকে আরো আনন্দ করছেন, আরো আনন্দিত করছেন, তাদেরকে আরো হেল্প করছেন। ঠিক আছে, এই প্যাটার্নটা ফার্স্টে আপনাকে ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে। আপনাকে আগে জানতে হবে যে আমার কোন প্যাটার্নটা আমাকে বারবার ঘুমোতে বাধা দেয়। কোন প্যাটার্নটা, কোন প্যাটার্নটা যদি আপনার এরকম প্যাটার্ন থাকে যে আপনি অলীক কল্পনা চিন্তা করে রাত কাটিয়ে দিচ্ছেন, আমার এই হবে, আমার সেই হবে, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি ভুল জায়গায় আপনার এনার্জিটাকে ইনভেস্ট করছেন। আপনাকে তিন বেলা, 15 মিনিট করে আপনি যদি মেডিটেশন করেন, আপনার আর কিছু অলীক কল্পনা চিন্তা কিচ্ছু লাগবে না। আপনি যা চিন্তা করবেন ওই 15 মিনিটে, যত অলীক ভাবুন ওই 15 মিনিটে ভেবে নিন। এবং শুধু অলীক না, এমনভাবে ভাবুন যেন সেটা রিয়েলিটি মনে হয়, যেন মনে হয় যে হ্যাঁ সত্যি আমি এই জীবনটা বাঁচছি। যখন আপনি এই 15 মিনিট 3 বেলা আপনি এই অলীক কল্পনাগুলোকে সত্যি সত্যি বাঁচতে শুরু করবেন, দেখবেন যে আপনার লাইফে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। কি চেঞ্জ? না, ওই যে অলীক কল্পনাগুলো আপনি করছেন ওই কল্পনার দিকে আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে লাইফ, ওইগুলোকে রিয়েলিটি করার জন্য। বুঝতে পেরেছেন? তো আমাদের প্যাটার্নটা ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে। আমরা ভুল প্যাটার্নে এভরিডে ফলো করছি, আমরা ভুল প্যাটার্নকে অলওয়েজ এভরিডে ফলো করছি। এভরিডে ঘুমোতে যাওয়ার আগে আমাদের মোবাইল চেক করতে হয়, আমাদের ফেসবুকে স্ক্রল করতে হয়, আইদার কারোর কারোর ব্যাপারে নিন্দা করছি, অথবা কোনো একটা পোস্ট দেখে এটা ভাবছি যে আহ কি সুন্দর সে লাইফ কাটাচ্ছে আর আমার লাইফটা কেমন হয়ে যাচ্ছে। এই চিন্তা ভাবনাগুলোকে বন্ধ করতে হবে। আপনি কি চান? আপনি আপনার লাইফটা বেটার চান, আপনি শান্তি চান, আপনি ভালো রিলেশনশিপ চান, আপনি টাকা পয়সা চান, আপনি বেটার স্যালারি চান, জব চান, আপনাকে সেইগুলো ভিজুয়ালাইজ করতে হবে। এবং শুধু এটা ভিজুয়ালাইজ করলে হবে না যে আপনি ওই জবটা কিভাবে পাচ্ছেন, না, আপনি জবটা পেয়ে গেছেন আর আপনি জবে ঢুকে কি কি কাজ করছেন যাতে আপনার কোম্পানির সাকসেস হচ্ছে এবং উল্টে আপনারও সাকসেস হচ্ছে। আপনি যদি টাকাটা ভালো পাচ্ছেন, যে যে টাকাটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি অন্য লোকেদের কি হেল্প করছেন, অন্য লোকেদের কি গ্রোথ করাচ্ছেন, আপনাকে এইগুলো ভাবতে হবে। আপনি নিজেকেই নিয়ে যদি ভাবতে থাকেন, নিজেকেই শুধু যদি বড় করতে থাকেন, সেই জিনিসটা সাকসেসফুল হবে না। যখন আপনি অন্যকে আনবেন নিজের ভিজুয়ালাইজেশনে, অন্যের সাকসেস দেখা শুরু করবেন না, তখন দেখবেন যে আপনার মনের যে ইচ্ছেটা, যে ডিজায়ারটা, সেটা আরো স্ট্রং হচ্ছে, আরো উদ্বুদ্ধ হচ্ছেন আপনি, কারণ আপনি অন্যের বেনিফিটস দেখছেন আপনার ভিজুয়ালাইজেশনে। ঠিক আছে? তো এবার প্রথম কথা যে আপনার ঘুমোতে যাওয়ার আগে আপনার ভিজুয়ালাইজেশন, আপনার চিন্তন, আপনার থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল আপনি যা চিন্তা করছেন আপনি আলফাতে গিয়ে চিন্তা করুন। আপনি 3 2 1 করে ডিপ লেভেলে চলে যান। আপনি যদি সিলভার মেথড শিখে থাকেন তাহলে তো ডেফিনেটলি বলবো এটা কার্যকর, আপনি জানেন। আর যদি না শিখে থাকেন আমি বলবো ডেফিনেটলি সিলভার মেথড বাংলায় আমরা ক্লাস করাই, আপনি শিখুন কিভাবে 3 2 1 করে আপনার ডিপ লেভেলে, আলফা লেভেলে যাওয়া যায়। আলফা লেভেলে গিয়ে আমরা যখন ডিপ অল্টার স্টেট, ডিপ মেডিটেটিভ লেভেলে গিয়ে কোনো কিছু চিন্তা করি, আমরা একটা আউটসাইড অ্যাঙ্গেল পাই প্রতিটা প্রবলেমের। আউটসাইড মানে থার্ড পার্সন ভিউ যেটাকে আমরা বলি। আপনি দেখেছেন কখন যে আপনি কখনো কোনো কিছু নিয়ে কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, আপনি কিছুতেই বেরোতে পারছেন না আপনার থিঙ্কিং প্রসেস থেকে। আর নাইদার যে আরেকজন যিনি
আপনার সাথে ঝামেলা করছেন, তিনিও বেরোতে পারছেন না। কিন্তু একজন থার্ড পার্সন যিনি বাইরে থেকে এই ঝামেলাটা দেখছেন, তার কাছে কিন্তু এই ঝামেলাটা সলভ করাটা খুব ইজি। সে দেখছে যে অ্যাকচুয়ালি কার ভুল, বা অ্যাকচুয়ালি সে দেখছে যে দুজনেরই ভুল, দুজনেই একটা যদি পয়েন্ট, মিউচুয়াল পয়েন্টে চলে আসে, এই ঝামেলা তো ইজিলি সলভ হয়ে যাবে। বেকার ঝামেলা করছে এরা, তাই না? এই পয়েন্ট অফ মাইন্ডে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে আলফাতে যেতে হবে। আলফাতে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যেটা চাইছেন, বা আপনি যেটা নিয়ে এতদিন ধরে রাগ আছে, ক্ষোভ আছে, যেটা নিয়ে আপনার এত চিন্তা আছে, সেটা কি অ্যাকচুয়ালি আনসলভেবল, সেটা কি সলভ করা যায় না, বা সেটার কি ওয়েজ আছে সলভ করার। এটা আপনাকে আলফা বলে দেবে। যখনই আপনার মাইন্ড আলফাতে যাবে, আপনার বিভিন্ন আইডিয়াজ আসবে মাথায়। ওকে, তো আপনাকে ফার্স্টে আলফায় গিয়ে চিন্তাটা করতে হবে। যা আপনি চিন্তা করছেন, বিজনেসের প্রতি হোক, চাকরির প্রতি হোক, জীবনের প্রতি হোক, হ্যাঁ, সংসারের প্রতি হোক, যার প্রতি চিন্তা করছেন, একটু ডিপ রিল্যাক্সড মাইন্ডে গিয়ে চিন্তাটা করুন। দেখবেন চিন্তাটা করছেন, পজিটিভ চিন্তা বেরোবে। অলওয়েজ পজিটিভ আউটকামই বেরোবে আপনার চিন্তা। ওকে, আর যে অ্যাকশনটা করছেন, যে কাজটা করছেন, সেটা আপনাকে বিটা লেভেলে, মানে আমরা যে এখন লেভেল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছি, সেই ফ্রিকোয়েন্সিতে এসে আপনাকে কাজটা করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় কাজ হচ্ছে ঘুমোতে যাবার সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনার মাইন্ডটাকে বোর করে দেওয়া। মাইন্ডকে একদম ভাবে বোর করে দেওয়া। ফর এন এক্সাম্পল আমি বলছি, যে যারা ধরুন বই পড়তে ভালোবাসেন না, তাদেরকে রাত্রিবেলায় সব কাজ থেকে বিরতি দিয়ে একটা বই ধরিয়ে দিন হাতে, 5 মিনিটের মধ্যে তারা ঘুমিয়ে যাবেন। কেন জানেন? কারণ যখনই সে বই হাতে পড়া শুরু করবে, তার মাইন্ড বলবে এটা তো একটা বোরিং জিনিস করছে, এটা তো ইন্টারেস্ট নেই, একে ঘুম পাড়িয়ে দিই। যার বই পড়তে ভালোবাসে তাকে বই দিয়ে দিলে সে কিন্তু সারা রাত জেগে বইটা পড়ে দেবে। সে হয়তো সিনেমা দেখতে ভালোবাসে না, তাকে বসে দিন একটা টিভির সামনে সিনেমা দেখতে, সে আধ ঘন্টা পরই ঘুমিয়ে পড়বে। ইভেন ইফ ওখানে খুব একটা ভালো সিনেমা চলছিল, কিন্তু সে বোর হয়ে ঘুমিয়ে পড়বে। এটাই ব্যাপার, আপনার মাইন্ডকে জানতে হবে, আপনার মাইন্ডকে কিভাবে ট্রিক করাতে হয় আপনাকে জানতে হবে। এবং আপনাকে খুঁজতে হবে যে আপনার লাইফের সব থেকে বোরিং প্রসেসটা আপনার কি লাগে। বই পড়তে ভালো লাগে না, কি সিনেমা দেখতে ভালো লাগে না, কি বেকার কোনো কোনো টাইপের ভিডিও দেখতে ভালো লাগে না, কি একটা ধরুন গান চলছে, গানটায় গানটা আপনি 15 মিনিট 20 মিনিট শুনলেই আপনি ঘুমিয়ে পড়েন। আপনাকে এই বোরিং প্রসেসটা খুঁজে বার করতে হবে। আর প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ওই বোরিং প্রসেসটা আলফাতে গিয়ে রিভাইব্রেট, বারবার এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। ওকে, আপনার যদি মনে হয় যে ধরুন আপনি আপনি গান শুনে আপনি ঘুমিয়ে পড়েন, আপনি আলফায়, আপনি গানটাকে হালকা করে চালিয়ে দিলেন এবং নিজেকে আলফায় নিয়ে চলে গেলেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, ইজিলি ঘুমিয়ে পড়বেন। আর সব থেকে মজাদার ব্যাপার হলো, আপনি যদি আলফায় গিয়ে ঘুমন, তাহলে আপনার যে ঘুমটা হচ্ছে সেটা প্রপার হবে। ঠিক আছে? আমরা যখন মাথায় চিন্তা করতে করতে ঘুমাই, তখন আমাদের কি হয়, আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সি কিন্তু বিটাতে থাকে না, আমাদের গামাতে থাকে। কারণ যেহেতু স্ট্রেস, অ্যাংজাইটি অনেক কিছু থাকে, তো মাথায় ওভারওয়েলমড হয়ে যায়, তখন আমাদের বিটাতে থাকে না, আমাদের স্টেটটা চলে যায় গামার দিকে, মানে আরো ওপরের দিকে, রাদার দেন টুয়ার্ডস রিল্যাক্সড লেভেলস। মানে এটা যদি বিটা হয়, এটা হবে আলফা, তার নিচে আরো ডিপার থিটা, তার নিচে হচ্ছে ডেল্টা। আর বিটার ওপরে হচ্ছে গামা। যেমন আমরা খুব রাগাড়ি, যখন খুব রেগে যাই বা খুব এক্সাইটেড হয়ে যাই, তখন আমরা গামাতে পৌঁছে যাই, তখন আমরা বিটায় থাকি না। বলি না, সেন্সেস হারিয়ে ফেলছে মানুষটা, তাই না? তো তখন হয়ে যায় আমরা গামাতে চলে যাই। কিন্তু আপনাকে থাকতে হবে মোস্টলি আলফাতে। আপনি যখন সিলভা মেথড শিখবেন, তখন আপনি এই আলফা বিটায় সবসময় ঘোরাঘুরি করতে পারবেন। আপনি তখন এই রিল্যাক্সড মাইন্ডে এই চুটকিতে চলে যেতে পারবেন, আবার ওই মাইন্ড থেকে চলে আসতে পারবেন। এরকম আলফা বিটা আলফা বিটা আপনি ঘোরাঘুরি করতে পারবেন, ইজি হয়ে যাবে আপনার। আর যখনই আপনার কিছু ডিপ লেভেলে গিয়ে কোনো কোয়েশ্চেনের উত্তর, আপনি কোনো প্রশ্নের উত্তর জানতে চাইবেন, আপনি সরাসরি চলে যাবেন থিটা এবং ডেল্টা লেভেলে। তাহলে দেখুন, সিলভা মেথড জানলে আপনার এই অল্টার স্টেটসগুলো, যেগুলো আমরা বলছি আলফা থিটা ডেল্টা, এই এই স্তরগুলোতে পৌঁছানোটা কতটা ইজি হয়ে যাবে। এবং এই স্তরে পৌঁছে আপনি যখন চিন্তাগুলো করবেন, আপনি যখন আপনার প্রবলেমগুলোর ব্যাপারে অ্যানালাইজ করবেন, আপনি দেখবেন কত ওয়েজ বেরিয়ে আসছে এই প্রবলেমগুলো সলভ করার। আর আপনার ঘুমোতে যাওয়ার আগে এইসব চিন্তা লাগছে না করতে, বরং আপনি সকালে উঠে আপনার সব প্রবলেমসগুলোর সমাধান করে নিচ্ছেন। সকালে ঘুম থেকে ওঠার পরই আমরা মেডিটেশন শেখাই মিরর অফ দ্য মাইন্ডে, যে আপনি কিভাবে আপনার দিনটা চান, কিভাবে অগ্রসর হোক আপনার দিনটা, আপনি কিভাবে চান, সেইভাবেই আপনি ভিজুয়ালাইজ করুন, এবং আপনি দেখবেন দিনটাও সেইভাবেই এগোচ্ছে। এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ মাইন্ডফুলনেস, আমরা যেটা বলে থাকি, দ্য পাওয়ার অফ ইয়োর মাইন্ড।
যেটা আমরা শেখাই সিলভা মেথডে। ওকে। অ্যান্ড যেটা আপনি বললাম যে আপনাকে একটা বোরিং প্রসেস খুঁজে বার করতে হবে যেটা আপনার বোরিং লাগে করতে, সেটাকে আপনার ওই রাত্রিবেলায় যখন আপনার মনে হচ্ছে যে আমার ঘুম আসছে না, আমি স্ক্রল করে মোবাইল দেখে সময় কাটিয়ে দিচ্ছি, আমার ঘুম আসছে না, আপনাকে সব কিছু ছেড়ে ছুড়ে ওই কাজটি করতে হবে, বোরিং কাজটি করতে হবে। দেখবেন আপনার ঘুম চলে আসবে। আমরা তার সাথে সাথে সিলভা মেথডে একটা মেডিটেশন টেকনিক শেখাই যেটা হচ্ছে স্লিপ কন্ট্রোল, যেটা আলফাতে গিয়ে প্র্যাকটিস করলে আপনার ঘুম 5 মিনিটের মধ্যে আসতে বাধ্য। ওকে। তো আপনারা যারা সিলভা মেথড করেছেন তারা জানেন নিশ্চয়ই স্লিপ কন্ট্রোল কতটা কার্যকর, কতটা এফেক্টিভ। আর যারা করেননি ডেফিনেটলি এই ব্যাপারটার প্রতি সার্চ করুন। ওকে। যদি কোনো হেল্প লাগে আমাদেরকে পিং করুন। সিলভা মেথড আপনাকে অনেকভাবে হেল্প করতে পারবে, শুধু ঘুমোতে নয়। আমরা কিভাবে আমাদের এনার্জিটাকে ট্রান্সফর্ম করতে পারি ভালোর দিকে, পজিটিভ দিকে, যাতে আমাদের লাইফের যে অ্যাসপেক্টগুলো আমাদের কন্ট্রোলেও নেই সেই অ্যাসপেক্টগুলো থেকেও পজিটিভিটি আসতে পারে। ওকে। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্লিজ জানাতে পারেন। কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকলে আমাকে প্লিজ জানান। না থাকলে আজকে সেশনটা এখানে এন্ড করব, এবং যাওয়ার আগে আমরা একটা মেডিটেশন সেশন করে তারপর যাব। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে করতে পারেন। ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা তাহলে মেডিটেশনটি শুরু করব। ওকে। ওকে। বোরিং ওয়ার্ক তাই ঘুম আসে না? না, বোরিং ওয়ার্ক নয় ব্যাপারটা অ্যাকচুয়ালি। মানে আম, আমাদের মনে হয় ব্যাপারটা বোরিং, কিন্তু আমাদের মাইন্ড কি হয় ওই বোরিং ওয়ার্কটা থেকে বেরিয়ে কিছু ইন্টারেস্টিং করতে চায়। ওই ইন্টারেস্টিংটা করতে চায় বলেই আমাদের মনে হয় ঘুমটা আসে না। বোরিং কাজটা করছি বলে ঘুম আসে না এটা হতে পারে না। বোরিং কাজ করলেই আপনার ঘুম আসবে। করলেই আপনার ঘুম আসবে। আপনার মাইন্ড এটা জানে না যে ওটা বোরিং কাজ। আপনি হয়তো মনে হচ্ছে মানে আপনি হয়তো করছেন বোরিং কাজ, আপনার মাইন্ড অলওয়েজ খোঁজার চেষ্টা করছে যে এই বোরিং কাজ থেকে বেরিয়ে কি করে আমি ইন্টারেস্টিং একটা কাজে যাব। কিন্তু আপনি যখন কনসিয়াসলি আপনার মাইন্ডকে কমান্ড দেবেন যে না তুমি এই বোরিং কাজটাই করো, এবং আলফাতে নিয়ে গিয়ে ওই বোরিং কাজটা করাবেন ওকে, দেখবেন আপনাকে চটজলদি অটোমেটিক্যালি ঘুম পাড়িয়ে দিচ্ছে সে। ওকে। হ্যাঁ, আমার ফোন নাম্বার আপনি পেয়ে যাবেন আমার। আমি আমি চ্যাটে পিং করে দিচ্ছি আপনাকে ফোন নাম্বার আমার। আহ, অলোক দা, আলফা বিটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি যেটাতে আমাদের মাইন্ড অলওয়েজ ভাইব্রেট করে। এই যে আমরা বলি না যে আমার আমার খুব রাগ, হঠাৎ করে আমার খুব রাগ উঠে যায়। তো এই রাগ তো আপনার ফিজিক্যাল একটা চেঞ্জ, তাই তো? কিন্তু আপনার ফিজিক্যাল চেঞ্জের আগে কি ভেবে দেখেছেন কখনো যে আপনার মাইন্ডে কি চেঞ্জটা হয় আগে? মাইন্ডে আগে আপনি ফুঁপে যান, তাই না? আপনি আগে ফুঁপে ওঠেন মাইন্ডে, তারপরে তো আপনার মুখ থেকে যা বেরোয় বেরোয় কি, ধরুন আপনার শরীর গরম হয়ে গেল, তাই না? তো এই যে মাইন্ডের যে স্টেটটা, এই স্টেটগুলোকে বলি আমরা ফ্রিকোয়েন্সি। এবার ধরুন আপনি যে কোনো একটা আহ, উম, সাধু বা সন্ন্যাসী বা ধরুন আমাদের যে এখন স্পিরিচুয়াল লিডার্সরা আছে, পরমহংসদেব, এদের কাছে যান, এদের মুখে একটা দেখবেন সবসময় হাসি আছে, আপনাকে শান্ত গলায় কথা বলছে, মানে কি এরা অলওয়েজ কাম লেভেলে আছে, এরা অলওয়েজ রিল্যাক্স স্টেট অফ মাইন্ডে আছে, মানে এদের ব্রেনে, এদের মাইন্ডের ফ্রিকোয়েন্সিটা মোস্টলি ইনটু দ্য আলফা স্টেট অফ মাইন্ড। বুঝতে পেরেছেন? তাই জন্য এরা দেখবেন সমাধান সলভ করে দেয়। ওকে। এবং এরা এরা একটা অলওয়েজ হ্যাপি স্টেটে থাকে। ঠিক আছে, এই স্টেটটাকেই বলছি আমরা আলফা স্টেট অফ মাইন্ড। বিটা হচ্ছে এই যে এখন আমরা কথা বলছি, কথোপকথন করছি, বা আপনার যে 5টা ইন্দ্রিয় আছে, আপনি যখন 5টা ইন্দ্রিয় ইউজ করেন তখন আপনি বিটা স্টেট অফ মাইন্ডে আছেন, জেনে রাখবেন। যখন আপনি আলফাতে চলে যাচ্ছেন তখন কিন্তু টাইম স্পেস আপনার এই সেন্সেস, মানে এই আর্থলি সেন্সেসগুলো কাজ করে না, তখন আপনার সিক্সথ সেন্স কাজ করে। ওকে। পজিটিভ থিঙ্কিং কি ফুলফিল হয়? পজিটিভ থিঙ্কিং দিয়ে আপনি সব কিছু ফুলফিল করতে পারবেন, আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন আপনি কমপ্লিটলি, একদম। আর দেখুন, পজিটিভ থিঙ্কিং আর নেগেটিভ থিঙ্কিং না হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড। ধরুন আমি একটা এক্সাম্পল দিই। ধরুন একজন মানুষ আছে, সে দিন আনে দিন খায়, ঠিক আছে, তার কাছে
প্রতিদিনের জীবনযাপনটাই হচ্ছে কষ্টকর, তাকে যদি আপনি মেডিটেশনের জ্ঞান দিতে চান, সে স্বাভাবিকতই মেডিটেশনের জ্ঞানটা নেবে না, কিন্তু কারণ তার কাছে প্রায়োরিটিটা হচ্ছে লাইফ, তার কাছে প্রায়োরিটিটা হচ্ছে খাওয়াটা। সে সব কিছু পূরণ করলে তারপর সে মেডিটেশনে আসবে, তাই না? তার লাইফটাকে বেটার করতে পারবে। ঠিক আছে? তো প্রথম কথা, মেডিটেশন তার দরকার ফার্স্ট অফ অল, যার অ্যাটলিস্ট খাওয়া, একটা বাড়ির ছাদ, এই নিডগুলো ফুলফিল হয়ে গেছে। দেন সে লাইফটাকে বেটার করতে চায়, সে ভালো চাকরি পেতে চায়, সে ভালো রিলেশনশিপ বানাতে চায়, সে বেটার কমিউনিকেশন করতে চায়, ঠিক আছে, সে ভালো ব্যবসা দাঁড় করাতে চায়। এইগুলোর জন্য তার মেডিটেশন করাটা খুব জরুরি। কারণ মেডিটেশন শুধু আপনাকে শান্ত করে না, মেডিটেশন আপনার জীবনের প্রশ্নের উত্তরগুলো দেয়। আপনার যে প্রশ্নগুলো হয়, আপনার যে প্রশ্নগুলো ওঠে, এই উত্তরগুলো এনে দেয় কিন্তু মেডিটেশনই। ওকে? আমরা যে বলি এই যে অর্ধনারীশ্বর, তাই তো আমরা তো বলি ব্যাপারটা অর্ধনারীশ্বর, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন, এই দুটো পাওয়ার কিন্তু আপনার মধ্যে সবার মধ্যে আছে। একটা মেয়ের মধ্যেও যেমন ছেলের এবং মেয়ের পাওয়ার থাকে, এমনি একটা ছেলের মধ্যেও কিন্তু একটা ছেলের এবং মেয়ের পাওয়ার থাকে। আমরা সেটাকে জানতে পারি না। এবার আপনি বলবেন, আপনি কি করে বলছেন মেয়ের পাওয়ার? মেয়ের পাওয়ার মানে আমি বলতে চাইছি কম্প্যাশন, মেয়ের পাওয়ার বলতে চাইছি আমি লাভ, মেয়ের পাওয়ার মানে বলতে চাইছি যারা গুছিয়ে, একসাথে গুছিয়ে কাজ করে। দেখবেন অনেক ছেলে এরকম কাজ করতে ভালোবাসে। আবার অনেক মেয়েকে দেখবেন যারা একার একার হাতে সংসার টেনে নিয়ে যায় হাসি মুখে। তাহলে তার মধ্যে একটা ছেলের কোয়ালিটিও আছে, ম্যাসকুলিন যেটাকে আমরা বলি, তাই না? তো এই দুটো পাওয়ারকে কিভাবে আপনি জাগৃত করতে পারবেন, সিলভা মেথড আপনাকে শেখাবে। এবং আলফা ফ্রিকোয়েন্সি বা এই ডিপ অল্টার স্টেটস অফ মাইন্ডে গেলে আপনি জানতে পারবেন যে এই শক্তিগুলোকে কিভাবে আমি প্রপারলি ট্রান্সফর্ম, প্রপারলি কাল্টিভেট করতে পারবো নিজের জন্য এবং অন্যর জন্য। নট অনলি নিজের জন্য, বাট অন্যের জন্য। আপনাকে আপনাকে পয়েন্টসগুলো নোট ডাউন করতে হবে না, আহ, চৌধুরীদা। আপনি, আমি যেটা বলছি সেটা হচ্ছে, আম, আপনি ইউটিউবে যদি যাবেন, আপনি ইউটিউবে গেলেও অনেক ভিডিও দেখতে পাবেন সিলভা মেথডের ব্যাপারে। আপনি জানুন জিনিসটা কি, আলফা লেভেল জিনিসটা কি, ডিপ রিল্যাক্সড মাইন্ড কি হয়। ঠিক আছে? যখন আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড হবেন, যখন আপনার মনে হবে যে হ্যাঁ, একটা মেডিটেশন হয় যেটা আপনি ইউটিউবে পাবেন, ডিপ রিল্যাক্সেশন মেডিটেশন, এটা আপনি বাংলাতেও পেয়ে যাবেন, এটা আপনি করুন। হ্যাঁ, আপনি করে দেখবেন আপনার মনটা কত শান্ত হয়ে যাচ্ছে। এবার আপনি এই মেডিটেশনটা কিভাবে ইউজ করবেন, মেডিটেশনটা ইউজ করার জন্য আপনাকে এই মেডিটেশনটা অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে এটার একটা শর্ট ফর্ম বানাতে হবে। আপনাকে জানতে হবে যে কিভাবে আমি ওই কথাগুলো না বলেও আমি জাস্ট চিন্তা করে আমার মাথা থেকে পা অব্দি ডিপলি রিল্যাক্স করে নিতে পারবো। এবার আপনি এই মেডিটেশনটা ইউজ করবেন কি করে? ধরুন আপনার কালকে একটা কোনো একটা সিচুয়েশন এলো যেটাতে খুব আপনার বা আপনার ঘরের লোকের টেনশন হচ্ছে। আপনি কিন্তু ওখানে দাঁড়িয়ে ডিপলি রিল্যাক্স করে আপনি কিন্তু রিল্যাক্সড মুডে চলে যেতে পারবেন এবং আপনি ওই প্রবলেমটাকে ইজিলি সলভ করে নিতে পারবেন। এইভাবেই মেডিটেশনগুলোকে আপনি ইউজ করতে পারবেন। ওকে? ব্যাপারটা হচ্ছে আপনাকে পুরো সিলভার মেথড জানতে গেলে আপনাকে বেসিক লেকচার সিরিজ, যেটা সিলভার মেথড বাংলায় পড়ানো হয়, সেই কোর্সটি করতে হবে। ওকে? তার জন্য আমাকে পিং করবেন, আমি আপনাকে সব ডিটেলস বলে দেবো, কি কি আছে এবং নেক্সট কবে ক্লাস হচ্ছে আমাদের। বাট আপনি যদি এটা শুরু করছেন, আপনার আরো জানতে ইচ্ছে করছে, আপনি ইউটিউবে গেলে এর বিস্তারিত ভিডিওস এবং ব্যাখ্যাও পেয়ে যাবেন সিলভা মেথডের ব্যাপারে। ইয়েস, প্রীতম, সিলভা মেথড মাইন্ড কন্ট্রোলে আমরা মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশনও শেখাই, কিভাবে একটা মানুষের সাথে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেট করতে পারবেন। শুধু মানুষের সাথে নয়, আপনি এই পৃথিবীর যে কোনো অবজেক্ট, বস্তু, প্রাণী জগৎ, যে কোনো কিছুর সাথে আপনি মাইন্ড টু মাইন্ড কমিউনিকেট করতে পারবেন। আপনার মাইন্ডটা যে কোনো কিছুর সাথে অ্যাটিউন করার জন্য অ্যাবসলিউটলি স্টেবল। আমরা সেটা জানি না, উই ডু নট নো দ্য ওয়েজ হাউ টু কমিউনিকেট। আমরা কিভাবে কমিউনিকেট করব সেই ওয়েজগুলো জানি না। সিলভা মেথড সেই ওয়েজগুলো আপনাকে শেখায় কিভাবে আপনি কমিউনিকেটটা করবেন। ওকে? ইউটিউব আপনাকে কিছুটা হেল্প করতে পারবে চৌধুরীদা, আপনাকে কিছুটা হেল্প করতে পারবে আপনার বিশ্বাসটাকে আরো স্ট্রং করার জন্য যে হ্যাঁ, এই মেথডটা আমাকে হেল্প করতে পারে। বাট আপনাকে পুরোপুরি হেল্পটা নিতে গেলে আপনাকে কিন্তু এই মেথডটা শিখতে হবে। যেমন আমরা একটা কোর্স করি, যেমন আমরা 1 থেকে 10 অবধি পড়ি কি 12 অবধি পড়ি, তারপরে কলেজ পড়ি একটা চাকরি পাওয়ার জন্য। হ্যালো, শোনা যায়? ওকে, বোধহয় কেটে গেছিল কানেকশন ইস্যুর জন্য। হ্যাঁ, এটা আমরা
হঠাৎ অনেকক্ষণই কেটে গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে ওকে। হ্যাঁ তো চৌধুরীদা, আমি যেটা আপ- বলছিলাম আপনাকে, মানে পুরো হ্যাঁ, জিনিসটা যদি শিখতে হয় সিলভার মেথড, তাহলে আপনাকে না হ্যাঁ, হ্যাঁ, কোর্সটা করতে হবে। এটা একটা ওয়ান টাইম ফি আপনি দেবেন। ওকে। বাট এই ওয়ান টাইম ফিটা যদি আপনি হ্যাঁ। দেন, আপনার লাইফটা যে কিভাবে চেঞ্জ হতে পারে আপনার, সেটাই কোর্সটা হুম। করলে আপনি জানতে পারবেন। আপনি তার আগে আপনি ইউটিউবে যান, অনেক স্টোরিজ পাবেন, প্রচুর মানুষ যারা স্টোরি শেয়ার করেছে ক্যান্সার থেকে এমন এমন জটিল রোগও সারিয়েছে সিলভার মেথড দিয়ে। ওকে। আমি আমি শুধু হুম। এখানে কিন্তু ম্যানিফেস্টেশনের কথা বলছি না, যা আপনি জীবনে চাইছেন, বাড়ি, গাড়ি, হ্যাঁ, সম্পদ, এই কথা বলছি না। আপনার ইভেন হেলথ, আপনি যদি হেলথের ওপরও কাজ করছেন, আপনার যেমন হেলথ চাই আপনি তেমন হেলথও পেতে পারবেন। ওকে। তো আপনার এই বিলিফটা আনতে আপনি ডেফিনেটলি ইউটিউবের হেল্প নিতে পারেন। বাট ইউটিউবের হেল্প নেওয়ার পরে আপনার যদি ফিল হয় যে হ্যাঁ আমি এটা প্রপারলি শিখতে চাই এবং শিখে এটা অ্যাপ্লাই করতে চাই নিজের জীবনে, দেন আমি সাজেস্ট করব যে আপনি বেঙ্গলি বিএলএস বেসিক লেকচার সিরিজ যেটা পড়ানো হয়, হ্যাঁ, ওই কোর্সটা জয়েন করুন। আমাকে আপনি পিং করতে পারেন, আমি আপনাকে সব ডিটেলস শেয়ার করে দেবো। আপনি ইভেন আমাদের সাথে কথাও বলতে পারেন। ওকে, উই উইল শেয়ার ইউ অল দ্য ডিটেলস। ঠিক আছে। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে, আমি আমি আমার নাম্বার শেয়ার করেছি চ্যাটে, প্লিজ আমাকে মেসেজ করবেন। আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট ফ্রম মাই এন্ড। ওকে। ওকে। সো আজকে যাওয়ার আগে উই উইল ডু আ মেডিটেশন। সো এভরিওয়ান, প্লিজ কমফর্টেবলি বসুন। আপনার যদি চশমা থাকে, জুতো থাকে, খুলে বসুন। নিজেকে কমফোর্টেবল করুন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করুন। একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনের চোখে নাম্বার 3 কে 3 বার দেখুন এবং মনে মনে বলুন, 3, 3, 3। আরেকটি গভীর করে নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনের চোখে নাম্বার 2 কে দেখুন এবং মনে মনে বলুন, 2, 2, 2। আরেকটি গভীর করে নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন, 1, 1, 1। আপনি এখন মনের এক গভীর স্তরে আছেন, যা আগের থেকে আরো গভীর। আপনাকে মনের আরো গভীর ও স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি 10 থেকে 1 পর্যন্ত নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে অনুভব করবেন যে আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর অবস্থানে পৌঁছে যাবেন। 10, 9। অনুভব করুন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। 8, 7, 6। গভীর থেকে আরো গভীর। 5, 4, 3। আরো গভীরে। 2, 1। আপনি এখন মনে এক গভীর স্বাস্থ্যকর স্তরে অবস্থান করছেন, যা আগের চেয়ে আরো গভীর। আমি এখন নাম্বার 1 থেকে নাম্বার 3 অবধি গণনা করব এবং নাম্বার 3 গণনার সাথে সাথে আপনি ভিজুয়ালাইজ করবেন আপনার চোখের সামনে আপনার ভবিষ্যৎকে। আপনি নিজেকে যেভাবে দেখতে চান,
যে যে কোয়ালিটিস আপনার নিজের মধ্যে লাগবে, আপনি দেখবেন আপনি সব কোয়ালিটিস নিজের মধ্যে এনে ফেলেছেন। আপনি দেখবেন কিভাবে আপনার লাইফ চেঞ্জ হচ্ছে, আপনি কিভাবে অন্যের জীবন চেঞ্জ করছেন। 1, 2, 3, প্রজেক্ট করুন এবং মনের চোখে দেখুন নিজেকে। দেখুন যে আপনি আপনার লিমিটিং বিলিফস, আপনার মনের যত লিমিটিং বিলিফস আছে আপনি সব হারিয়ে ফেলেছেন। কল্পনা করুন যেন আপনি যা সত্যিই চান তা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এটি সুখ হতে পারে, ভালোবাসা হতে পারে, শান্তি হতে পারে, স্বাধীনতা বা সাফল্যও হতে পারে। আপনি যা চাইছেন সেটি পরিষ্কারভাবে অনুভব করুন। দেখুন স্পষ্টভাবে আপনি কি করছেন, কোন পরিবেশে আছেন। আপনি যেটা এখন ফিল করছেন, যেটা অনুভব করছেন, সেটা এতটাই শক্তিশালী যেন আপনাকে বলে দিচ্ছে এটাই আমার সত্যিকারের আনন্দ, আমি এটাই চাই। অনুভব করুন আপনার ভেতরে নতুন শক্তি ও স্পষ্টতা জন্ম নিচ্ছে। আপনার আত্মবিশ্বাস বেড়ে উঠছে এবং নিজের কাছে দৃঢ়ভাবে বলুন, আমি জানি আমি জীবনে কি চাই, আমি জানি আমি কে হতে চাই। মনে মনে বলুন, আমি এখন আমার জীবনে স্পষ্টতা নিয়ে এগিয়ে যাব, আমার সামনে সব কিছু পরিষ্কার। একটা গভীর করে নিঃশ্বাস নিন এবং নিজের মনে গেঁথে নিন এই ভিজুয়ালাইজেশন, এই অনুভব, এই ফিলিং। পরবর্তীকালে আপনি যখন মেডিটেশন প্র্যাকটিস করবেন, অবশ্যই নিজেকে এই রূপেই দেখবেন। প্রতিবার প্রতিবারই আপনি যখন মনের এই অবস্থানে আসবেন বা কাজ করবেন, ততবারই আপনি শারীরিক ও মানসিকভাবে উপকৃত হবেন। মনের এই স্তরগুলোর শক্তিকে ব্যবহার করে আপনি আপনার নিজের শারীরিক ও মানসিক উপকার করতে পারেন। আপনার প্রিয়জন বা যে কোনো মানুষ যার শারীরিক ও মানসিক উপকারের সাহায্যের প্রয়োজন আছে, তাকে সাহায্য করতে পারেন। মনের এই স্তরগুলিকে আপনি সবসময় গঠনমূলক ও সৃজনশীল উপায়ে পজিটিভ এবং কল্যাণকর কাজে ব্যবহার করবেন, এবং এটা প্রকৃতপক্ষে এরকমই হয়ে থাকে। মানুষের জন্য যা গুড, অনেস্ট, পিওর, ক্লিন অ্যান্ড পজিটিভ, সেই ধরনের কার্যক্রমে আপনি আপনাকে সবসময় নিয়োজিত রাখবেন, এই পৃথিবীটাকে আরেকটু সুন্দর, ভালো এবং উন্নত করে রেখে যাওয়ার জন্য সৃষ্টিশীল ও গঠনমূলক কার্যক্রমে আপনি লিপ্ত থাকবেন। আপনাকে দেখে যাতে অন্যরাও উৎসাহিত হয়।
এবং সেটা করার স্পৃহা আপনার মধ্যে তখনই জাগবে যখন সমগ্র মানবজাতিকে বয়সের তারতম্য ভেদে বাবা মা, ভাই বোন ও নিজ সন্তানের সমান মনে করতে পারবেন। এইরূপ করলে আপনি একজন প্রকৃত মানুষে পরিণত হবেন। পরিণতিতে আপনার মানবিক পূর্ণতা অর্জন হবে। আপনি স্রষ্টার এক মহান সৃষ্টি। আপনি মানুষকে বোঝেন বেশি করে, তাদের প্রতি আপনি সহানুভূতিশীল এবং সত্যিকারের এক ধৈর্যশীল ব্যক্তি। অল্পক্ষণের মধ্যেই আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে আঙুল দিয়ে একটি শব্দ করব। সেই মুহূর্তে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, চমৎকার অনুভব করবেন, আগের চেয়ে আরো ভালো অনুভব করবেন। যতবারই আপনি মনের এই স্তরগুলিতে এসে কাজ করেন, ততবারই আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি, শ্রবণ শক্তি ও মনন শক্তি উপকৃত হয়। 1, 2, আপনি ধীরে ধীরে বের হয়ে আসছেন। 3, যখনই আমি 5-এ পৌঁছাবো, আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, আগের থেকে ভালো, আরো ভালো অনুভব করবেন। 4, 5, চোখ খুলুন, আপনি জেগে গেছেন, ভালো ফিল করছেন, আগের চেয়ে ভালো, আরো ভালো ফিল করছেন। তো বন্ধুরা, এইটা আপনারা এভরিডে শোয়ার আগে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? এটাতে আমরা প্র্যাকটিস করলাম কি, যে নিজের ফিউচার সেলফকে দেখার, নিজের ভবিষ্যৎকে দেখার। এটাতে আপনি নিজের প্রবলেমকে দেখতে পারেন, আপনার যাই প্রবলেম আছে লাইফে, যেটা সেটা সলভ হয়ে গেছে, এবং সলভ হয়ে যাবার পরের যে ঘটনাগুলো, সেইগুলো, সেই পজিটিভ ভিজুয়ালাইজেশনগুলো দেখে আপনি ঘুমোতে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে? আপনাকে এটা ডেফিনেটলি হেল্প করবে, আপনার এই ছোট্ট চেঞ্জ আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি হেল্প করবে। আর যারা যারা সিলভার মেথডের ব্যাপারে আরও জানতে ইচ্ছুক, নতুন, তারা প্লিজ ফিল ফ্রি টু পিং মি। আমি ডেফিনেটলি আপনাদের যথাসম্ভব সাহায্য করব। ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আমরা আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আম প্রাইস আই প্রাইস আমি আপনাকে সব কিছু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আমাদের প্রাইসটা এখন হচ্ছে 9,999 টাকা। ওকে? বাট আপনি হোয়াটসঅ্যাপে পিং করুন, ডিসকাউন্ট চলতে থাকে, আমাদের অফার চলতে থাকে, তো আমি আপনাকে সেটাও জানিয়ে দেবো। ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম্বারটা আমি শেয়ার করেছি, আরেকবার আমি শেয়ার করে দিচ্ছি। আমি বলেও দিচ্ছি, 9673879759। ওকে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমাদের। ওকে? বাই বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।